আল্লাহ নামে শুরু করছি। অনুপাতের সূত্রসমূহ। নাম্বার 1, কারেন্ট রেশিও ইকুয়াল আমরা দিয়েছি কারেন্ট অ্যাসেট ভাগ কারেন্ট লাইবিলিটিস। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি চলতি অনুপাত ইকুয়াল চলতি সম্পদ ভাগ চলতি দায়, আর এর আদর্শ মান হচ্ছে 2:1 বা 2:1। কারেন্ট অ্যাসেটগুলো হচ্ছে প্রিয় শিক্ষার্থী ক্যাশ, ব্যাংক ইনভেন্টরি, অ্যাকাউন্টস রিসিভেবল, নোটস অর বিলস রিসিভেবল, মার্কেটেবল সিকিউরিটি, ইনভেস্টমেন্ট অর শর্ট টার্ম পেমেন্ট লোন, প্রিপেড এক্সপেন্সেস অর ইনকাম রিসিভেবল। যেটাকে আমরা বলতে পারি চলতি সম্পদগুলো হচ্ছে নগদ তহবিল, ব্যাংক জমা, মজুত পণ্য, প্রাপ্য হিসাব আর বিবিধ দেনাদার, প্রাপ্য বিল অবলিক নোট, বিক্রয়যোগ্য সিকিউরিটি, স্বল্পমেয়াদী ঋণ প্রদান বা বিনিয়োগ, অগ্রিম ব্যয়সমূহ, প্রাপ্য বা বকেয়া আয়সমূহ। কারেন্ট লায়াবিলিটিসগুলো হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, নোটস অর বিলস পেয়েবল, শর্ট টার্ম লোন, এক্সপেন্স পেয়েবল, আনআর্নড রেভিনিউ, প্রপোজ ডিভিডেন্ড, ইনকাম ট্যাক্স প্রভিশন, আনক্লেম ডিভিডেন্ড। চলতি দায়গুলো হচ্ছে প্রদেয় হিসাব বা বিবিধ পাওনাদার, প্রদেয় বিল বা নোট, ব্যাংক জমাতিরিক্ত, স্বল্পমেয়াদী প্রাপ্ত ঋণ, বকেয়া খরচসমূহ, অগ্রিম আয়সমূহ, প্রস্তাবিত লভ্যাংশ, আয়কর সঞ্চিতি, অদাবিকৃত লভ্যাংশ। নাম্বার 2, অ্যাসিড টেস্ট রেশিও ইকুয়াল হচ্ছে লিকুইড অ্যাসেট ভাগ লিকুইড লাইবিলিটিস অর কারেন্ট লাইবিলিটিস। তড়িৎ, তারল্য, দ্রুত অগ্নি পরীক্ষা বা অ্যাসিড টেস্ট অনুপাত। শিক্ষার্থী, বাংলায় এর অনেকগুলো নাম রয়েছে, যেটার না সূত্র হচ্ছে তারল্য সম্পদ ভাগ তারল্য দায় অবলিক চলতি দায়। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা তারল্য সম্পদ বা তারল্য দায় এটাই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে আমরা চলতি দায় ব্যবহার করে থাকি, যে ক্ষেত্রে ব্যাংক জমাতিরিক্ত না থাকে। এর আদর্শ মান হচ্ছে 1:1। লিকুইড অ্যাসেট ইকুয়াল হচ্ছে কারেন্ট অ্যাসেট লেস ইনভেন্টরি লেস প্রিপেড এক্সপেন্সেস। তারল্য সম্পদ ইকুয়াল চলতি সম্পদ বিয়োগ সমাপনী মজুদ বিয়োগ অগ্রিম ব্যয়সমূহ। লিকুইড লাইবিলিটিস ইকুয়াল হচ্ছে কারেন্ট লাইবিলিটিস লেস ব্যাংক ওভারড্রাফট। তারল্য দায় ইকুয়াল হচ্ছে চলতি দায় বিয়োগ ব্যাংক জমাতিরিক্ত। ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও ইকুয়াল ওয়ার্কিং ক্যাপিটাল ডিভাইড কারেন্ট লাইবিলিটিস। কার্যকরী বা চলতি মূলধন অনুপাত ইকুয়াল চলতি মূলধন ভাগ চলতি দায়, আদর্শ মান 1:1। ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়াল কারেন্ট অ্যাসেট লেস কারেন্ট লাইবিলিটিস। চলতি মূলধন ইকুয়াল চলতি সম্পদ বিয়োগ চলতি দায়। গ্রোস প্রফিট রেশিও গ্রোস প্রফিট ডিভাইড নেট সেলস ইন্টু 100। মোট লাভ অনুপাত ইকুয়াল হচ্ছে মোট লাভ ভাগ নিট বিক্রয় গুণ 100। আদর্শ মান হচ্ছে 20 থেকে 30%। গ্রোস প্রফিট ইকুয়াল সেলস লেস কস্ট অফ গুডস সোল্ড or sales into rate of gross profit or cost of goods sold গুণ রেট অফ গ্রোস প্রফিট। যে মোট লাভ ইকুয়াল বিক্রয় বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয়, এটাই প্রকৃত বা বেশি ব্যবহার আমরা করে থাকি। এছাড়াও কিছু সূত্র ব্যবহার করতে পারি বিক্রয় গুণ মোট লাভের শতকরা হার অথবা বিক্রিত পণ্যের ব্যয় গুণ মোট লাভের শতকরা হার। নেট সেলস ইকুয়াল হচ্ছে সেলস লেস সেলস রিটার্ন লেস সেল ডিসকাউন্ট অ্যাট আনরেকর্ডেড সেলস। বিক্রয় ইকুয়াল বলতে পারি বিক্রয় বিয়োগ বিক্রয় ফেরত বিয়োগ বিক্রয় বার্তা যোগ অলিখিত বিক্রয়। নেট প্রফিট রেশিও ইকুয়াল নেট প্রফিট ডিভাইড নেট সেলস। নিট লাভ অনুপাত ইকুয়াল নিট বিক্রয় ভাগ নিট লাভ ভাগ নিট বিক্রয় গুণ 100। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের 100 গুণ করে নিব, কারণ এটা আমরা শতকরায় প্রকাশ করে থাকি। নেট প্রফিট ইকুয়াল গ্রোস প্রফিট লেস ইনডিরেক্ট এক্সপেন্সেস প্লাস ইনডিরেক্ট রেভিনিউস। যে নিট লাভ ইকুয়াল আমরা বলতে পারি মোট লাভ বিয়োগ পরোক্ষ ব্যয়সমূহ, যেখানে আমাদের থাকে পরিচালন অন্যান্য ব্যয়গুলো আমরা বাদ দিব, প্লাস হচ্ছে পরোক্ষ আয়সমূহ, যেটা অন্যান্য আয়সমূহ আমরা যোগ করে দেব। ডিয়ার স্টুডেন্ট, আদর্শ মান হচ্ছে
5% থেকে 10%। প্রোপাইটর টু টোটাল অ্যাসেট রেশিও বা প্রোপাইটারি রেশিও বা অ্যাসেট রেশিও ইকুয়াল হচ্ছে প্রোপাইটরি ফান্ড ডিভাইড টোটাল অ্যাসেট। যে মালিকানা মোট সম্পত্তি অনুপাত বা মালিকানা অনুপাত বা সম্পত্তি অনুপাত ইকুয়াল আমরা বলতে পারি মালিকানা সত্ত্ব ভাগ মালিকানা বা মালিকানা তহবিল ভাগ হচ্ছে মোট সম্পদ অবাস্তব বা ভুয়া সম্পত্তি বাদে। এখানে অবশ্যই যে টোটাল অ্যাসেট খেয়াল করতে হবে যে উইদাউট ফিকটিসিয়াস অ্যাসেট। প্রোপাইটরি ফান্ড ইকুয়াল আমরা লিখতে পারি শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস লেস ফিকটিসিয়াস অ্যাসেট, যেটা হচ্ছে মালিকানা সত্ত্ব বা মালিকানা তহবিল ইকুয়াল আমরা বলতে পারি শেয়ার মূলধন প্লাস সঞ্চিত উদ্বৃত্ত বিয়োগ ভুয়া সম্পদ। শেয়ার ক্যাপিটাল ইকুয়াল কমন স্টক ক্যাপিটাল প্লাস প্রিফার্ড শেয়ার ক্যাপিটাল। শেয়ার মূলধন ইকুয়াল সাধারণ শেয়ার মূলধন প্লাস অগ্রাধিকার শেয়ার মূলধন। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস ইকুয়াল আমরা লিখতে পারি জেনারেল রিজার্ভ প্লাস ক্যাপিটাল রিজার্ভ প্লাস রিটার্ন আর্নিংস প্লাস শেয়ার প্রিমিয়াম প্লাস ডিভিডেন্ড ইকুইভ্যালেন্ট ফান্ড প্লাস সিঙ্কিং ফান্ড। সঞ্চিতি উদ্বৃত্ত ইকুয়াল আমরা বলতে পারি সাধারণ সঞ্চিতি প্লাস মূলধন সঞ্চিতি প্লাস সংরক্ষিত আয় প্লাস শেয়ার অধিহার প্লাস লভ্যাংশ সমতাকরণ তহবিল যোগ প্রতিপূরক তহবিল। ফিকটিসিয়াস অ্যাসেট ইকুয়াল আমরা বলতে পারি প্রিলিমিনারি এক্সপেন্সেস প্লাস ডিসকাউন্ট অন শেয়ার অর ডিভেঞ্চার প্লাস আন্ডাররাইটার কমিশন প্লাস রিটার্ন আর্নিংস ডেবিট ব্যালেন্স। অবাস্তব বা ভুয়া সম্পদ হচ্ছে প্রাথমিক খরচাবলী প্লাস শেয়ার বা ঋণপত্রের অবহার প্লাস দায় গ্রাহকের কমিশন অবলিক দালালি প্লাস বিলম্বিত বিজ্ঞাপন প্লাস সংরক্ষিত আয়। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের বিলম্বিত বিজ্ঞাপন যেটা হবে প্লাস হবে ডেফার্ড অ্যাডভার্টাইজমেন্ট। ফিকটিসিয়াস অ্যাসেটে আরেকটা উপাদান চলে আসে ইংলিশে ডেফার্ড অ্যাডভার্টাইজমেন্ট, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর এর আদর্শ মান হচ্ছে 3:4। আমাদের এই সূত্রগুলো অবশ্যই এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ। সূত্র পারলেই ভালোভাবে অঙ্ক পারা যাবে, সূত্রগুলোয় ঘাটতি হলে অঙ্ক করাটা কষ্টকর হয়ে যাবে। নাম্বার 7 ডেপ্ট ইকুইটি রেশিও। ডেপ্ট ইকুইটি রেশিও ইকুয়াল হচ্ছে এক্সটার্নাল লায়াবিলিটিস ডিভাইড প্রোপাইটরি ফান্ড। দায় মালিকানা অনুপাত ইকুয়াল বহির্দায় ভাগ মালিকানা সত্ত্ব বা মালিকানা তহবিল। আদর্শ মান 1:2 হতে 1:3। ক্যাপিটাল গিয়ারিং রেশিও ইকুয়াল হচ্ছে ফিক্সড ইন্টারেস্ট বেয়ারিং সিকিউরিটিজ ডিভাইড ইকুইটি শেয়ারহোল্ডার ফান্ড অর ইকুইটি শেয়ারহোল্ডার ফান্ড ডিভাইড ফিক্সড ইন্টারেস্ট বেয়ারিং সিকিউরিটিজ। যে মূলধন বিন্যাস বা গিয়ারিং অনুপাত ইকুয়াল হচ্ছে স্থির খরচযুক্ত তহবিল ভাগ সাধারণ শেয়ার মালিকানা তহবিল অথবা সাধারণ শেয়ার মালিকানা তহবিল ভাগ স্থির খরচযুক্ত তহবিল। আদর্শ মান 1:2 যদি প্রথম সূত্রটা ব্যবহার করি, দ্বিতীয়টা ব্যবহার করলে 2:1। ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিসগুলো হচ্ছে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল প্লাস ডিবেঞ্চার। সাধারণ স্থির খরচযুক্ত তহবিলগুলো হচ্ছে অগ্রাধিকার শেয়ার মূলধন প্লাস দীর্ঘমেয়াদী ঋণ অর ডিবেঞ্চার। ইকুইটি শেয়ার হোল্ডার ফান্ড ইকুয়াল হচ্ছে কমন শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস লেস ফিকটিসিয়াস অ্যাসেট। সাধারণ শেয়ার মালিকানা তহবিল ইকুয়াল সাধারণ শেয়ার মূলধন প্লাস সঞ্চিত উদ্বৃত্ত লেস বিয়োগ ভুয়া সম্পদ। ব্যাড ডেটস রেশিও ইকুয়াল ব্যাড ডেটস ডিভাইড অ্যাকাউন্টস রিসিভেবল ইন্টু 100। অনাদায়ী পাওনা অনুপাত ইকুয়াল অনাদায়ী পাওনা গুণ 100 ভাগ প্রাপ্য হিসাব। আদর্শ মান 5 থেকে 10%। অপারেটিং রেশিও ইকুয়াল হচ্ছে অপারেটিং এক্সপেন্স ডিভাইড নেট সেলস ইন্টু 100। পরিচালন অনুপাত ইকুয়াল পরিচালন ব্যয় গুণ 100 ভাগ নিট বিক্রয়। আদর্শ মান হচ্ছে 75 থেকে 80%। শিক্ষার্থী, এখানে আদর্শ মানটা একটু ত্রুটি। ইনভেন্টরি টার্নওভার রেশিও ইকুয়াল হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ভাগ ডিভাইড অ্যাভারেজ ইনভেন্টরি। মজুদ আবর্তন অনুপাত ইকুয়াল হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ। আদর্শ মান হচ্ছে 8। কস্ট অফ গুডস সোল্ড ইকুয়াল নেট সেলস লেস গ্রোস প্রফিট অর ওপেনিং ইনভেন্টরি প্লাস নেট পারচেস প্লাস আদার ডিরেক্ট এক্সপেন্সেস লেস এন্ডিং ইনভেন্টরি।
যে বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়াল আমরা মূলত পেয়ে যাই নিট বিক্রয় বিয়োগ মোট লাভ অথবা প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ ব্যয়সমূহ বিয়োগ সমাপনী মজুদ পণ্য। অ্যাভারেজ ইনভেন্টরি ইকুয়াল হচ্ছে ওপেনিং ইনভেন্টরি প্লাস এন্ডিং ইনভেন্টরি ডিভাইড 2। গড় মজুদ ইকুয়াল হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ 2। অ্যাসেট টার্নওভার রেশিও ইকুয়াল হচ্ছে নেট সেলস ডিভাইড টোটাল অর অ্যাভারেজ অ্যাসেট উইদাউট ফিকটিসিয়াস অ্যাসেট। সম্পদ আবর্তন অনুপাত ইকুয়াল হচ্ছে নিট বিক্রয় ভাগ মোট বা গড় সম্পদ অবাস্তব ভুয়া সম্পত্তি বাদে। আদর্শ মান 2 বার বড় এবং 4 থেকে 6 বার ছোট। বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে 2 বার, ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে 4 থেকে 6 বার হতে পারে। অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও ইকুয়াল হচ্ছে নেট ক্রেডিট পারচেজ ডিভাইড অ্যাভারেজ অ্যাকাউন্টস পেয়েবল প্লাস নোটস পেয়েবল। প্রদেয় হিসাব আবর্তন অনুপাত ইকুয়াল হচ্ছে নিট ধারে ক্রয় ভাগ গড় প্রদেয় প্লাস প্রদেয় নোট। অ্যাভারেজ অ্যাকাউন্টস পেয়েবল ইকুয়াল ওপেনিং অ্যাকাউন্টস পেয়েবল প্লাস এন্ডিং অ্যাকাউন্টস পেয়েবল ডিভাইড 2। অ্যাভারেজ নোটস পেয়েবল ইকুয়াল ওপেনিং নোটস পেয়েবল প্লাস এন্ডিং নোটস পেয়েবল ডিভাইড 2। গড় প্রদেয় হিসাব ইকুয়াল প্রারম্ভিক প্রদেয় হিসাব প্লাস সমাপনী প্রদেয় হিসাব ভাগ 2। গড় প্রদেয় বিল ইকুয়াল প্রারম্ভিক প্রদেয় বিল প্লাস সমাপনী প্রদেয় বিল ভাগ 2। অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার রেশিও ইকুয়াল নেট ক্রেডিট সেলস ডিভাইড অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল প্লাস নোটস রিসিভেবল। অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল ইকুয়াল ওপেনিং অ্যাকাউন্টস রিসিভেবল প্লাস এন্ডিং অ্যাকাউন্টস রিসিভেবল ভাগ 2। অ্যাভারেজ নোটস রিসিভেবল ইকুয়াল ওপেনিং নোটস রিসিভেবল প্লাস এন্ডিং নোটস রিসিভেবল ভাগ 2। প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত ইকুয়াল আমরা বলতে পারি নিট ধারে বিক্রয় ভাগ গড় প্রাপ্য হিসাব প্লাস প্রাপ্য বিল। আদর্শ মান 4 থেকে 6 বার বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা 2 থেকে 3 বার। গড় প্রাপ্য হিসাব ইকুয়াল হচ্ছে প্রারম্ভিক প্রাপ্য হিসাব যোগ সমাপনী প্রাপ্য হিসাব ভাগ 2। গড় প্রাপ্য বিল ইকুয়াল হচ্ছে প্রারম্ভিক প্রাপ্য বিল প্লাস সমাপনী প্রাপ্য বিল ভাগ 2। অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিওর আদর্শ মান হচ্ছে 3 to 4 times or 1 to 2 month. Average collection period equal হচ্ছে total days or weeks or month in a year divide accounts receivable turnover ratio. গড় আদায় সময় ইকুয়াল হচ্ছে বছরের মোট দিন সপ্তাহ বা মাস ভাগ দেনাদার আবর্তন অনুপাত। আদর্শ মান 60 থেকে 90 দিন। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স রেশিও ইকুয়াল হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স ডিভাইড নেট সেলিং টু 100। বিক্রয় বন্টন ব্যয় অনুপাত ইকুয়াল বিক্রয় ও বন্টন ব্যয় গুণ 100 ভাগ নেট বিক্রয়। আদর্শ মান 5 থেকে 10%। প্রোপ্রাইটরি ফান্ড টু নেট প্রফিট ইকুয়াল হচ্ছে নেট প্রফিট ভাগ ডিভাইড প্রোপ্রাইটরি ফান্ড ইন্টু 100। মালিকানা তহবিল ও নিট মুনাফা অনুপাত ইকুয়াল নিট মুনাফা গুণ 100 ভাগ মালিকানা তহবিল। আদর্শ মান 10 থেকে 15%। লাইবিলিটিস থ্রু টোটাল অ্যাসেট রেশিও ইকুয়াল এক্সটার্নাল লাইবিলিটিস ডিভাইড টোটাল অ্যাসেট উইদাউট ফিকটিসিয়াস অ্যাসেট। এক্সটার্নাল লাইবিলিটিস ইকুয়াল কারেন্ট লাইবিলিটিস প্লাস লং টার্ম লাইবিলিটিস। দায় মোট সম্পত্তি অনুপাত ইকুয়াল হচ্ছে বহির্দায় ভাগ মোট সম্পদ অবাস্তব বা ভুয়া সম্পত্তি বাদে। আদর্শ মান 25 থেকে 30%। বহির্দায় ইকুয়াল হচ্ছে চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায়। Capital employed to net profit ratio, net profit after tax divide capital employed into 100. Capital employed equal হচ্ছে proprietary fund plus debt capital or proprietary fund plus long term debt or fixed asset plus current asset less current liabilities or total asset less current liabilities less fictitious assets or total asset plus working capital or share capital plus reserve and surplus plus debt capital less fictitious asset. Net profit after tax equal হচ্ছে net profit less net new income tax. বিনিয়োজিত মূলধন আয় অনুপাত ইকুয়াল হচ্ছে প্রিয় শিক্ষার্থী কর বাদ নিট লাভ ইন্টু 100 ভাগ বিনিয়োজিত মূলধন। আদর্শ মান 10 থেকে 15%। আর বিনিয়োজিত মূলধন আমরা অনেকগুলো সূত্রের মাধ্যমে বের করতে পারি। সেটা হচ্ছে মালিকানা তহবিল প্লাস ঋণকৃত মূলধন অথবা মালিকানা তহবিল প্লাস দীর্ঘমেয়াদী ঋণ অথবা স্থায়ী সম্পদ প্লাস চলতি সম্পদ বিয়োগ চলতি দায় অথবা মোট সম্পদ বিয়োগ চলতি দায় বিয়োগ ভুয়া সম্পদ অথবা স্থায়ী সম্পদ প্লাস কার্যকরী বা চলতি মূলধন শেয়ার মূলধন যোগ সঞ্চিত উদ্বৃত্ত প্লাস ঋণকৃত মূলধন বিয়োগ ভুয়া সম্পদ। আর কর বাদ নিট লাভ ইকুয়াল আমরা জানি নিট লাভ থেকে বিয়োগ করব নতুন
আয়কর। প্রিয় শিক্ষার্থী, খুবই ইম্পর্টেন্ট একটি রেশিও। নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ইকুয়াল হচ্ছে নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ডিভাইড ক্যাপিটাল এমপ্লয়েড। বিনিয়োজিত মূলধন সুদ ও কর পূর্ব আয় অনুপাত ইকুয়াল আমরা জানি সুদ ও কর পূর্ব নিট লাভ 1/100 ভাগ বিনিয়োজিত মূলধন। সুদ ও কর পূর্ব নিট লাভ ইকুয়াল আমরা জানি নিট লাভ প্লাস সুদ, ঋণের সুদ প্লাস কর, আয়কর সঞ্চিত, যেটা নতুন। ক্যাপিটাল টার্নওভার অবলিক ক্যাপিটাল এমপ্লয়েড টার্নওভার রেশিও ইকুয়াল হচ্ছে নেট সেলস অর নেট ক্রেডিট সেলস অর কস্ট অফ গুডস সোল্ড ডিভাইড ক্যাপিটাল এমপ্লয়েড। মূলধন আবর্তন অনুপাত বা বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত ইকুয়াল হচ্ছে নিট বিক্রয় বা নিট ধারে বিক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় ভাগ বিনিয়োজিত মূলধন। ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও ইকুয়াল হচ্ছে নেট সেলস ডিভাইড অ্যাভারেজ ওয়ার্কিং ক্যাপিটাল চলতি মূলধন আবর্তন অনুপাত ইকুয়াল নিট বিক্রয় ভাগ গড় চলতি মূলধন। অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড ইকুয়াল হচ্ছে টোটাল ডেজ অর উইক অর মান্থ ইন ইয়ার অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও গড় পরিশোধ সময় ইকুয়াল আমরা জানি বছরে মোট দিন, সপ্তাহ, মাস, পাওনাদার আবর্তন অনুপাত। নাম্বার 24 প্রোপ্রাইটরি ফান্ড টু নেট প্রফিট ইকুয়াল হচ্ছে নেট প্রফিট আফটার ট্যাক্স ডিভাইড প্রোপ্রাইটরি ফান্ড ইন্টু 100। মালিকানা তহবিলের উপর মুনাফার ইকুয়াল হচ্ছে মুনাফার হার ইকুয়াল কর বাদ নিট লাভ ভাগ মালিকানা তহবিল গুণ 100। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স রেশিও অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ডিভাইড নেট সেলস ইন্টু 100। প্রশাসনিক ব্যয় অনুপাত ইকুয়াল প্রশাসনিক ব্যয় গুণ 100 ভাগ নিট বিক্রয়। পে আউট রেশিও ইকুয়াল হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড ভাগ ডিভাইড নেট প্রফিট ইন্টু 100। পে আউট অনুপাত ইকুয়াল হচ্ছে নগদ লভ্যাংশ গুণ 100 ভাগ নেট লাভ। আর্নিং পার শেয়ার ইকুয়াল নেট প্রফিট আফটার ট্যাক্স ডিভাইড নাম্বার অফ কমন শেয়ার। শেয়ার প্রতি আয় ইকুয়াল কর বাদ নিট লাভ ভাগ সাধারণ শেয়ার সংখ্যা। ডিয়ার স্টুডেন্ট, এক্ষেত্রে মাথায় রাখতে হবে কারবারে যদি প্রেফারেন্স ডিভিডেন্ড থাকে তাহলে নেট প্রফিট আফটার ট্যাক্স লেস প্রেফারেন্স ডিভিডেন্ড আমাদের বাদ দিতে হবে, লেস প্রেফারেন্স ডিভিডেন্ডটা হবে, এটা মাথায় রাখতে হবে। স্টুডেন্ট, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আর্নিং রেশিও ইকুয়াল হচ্ছে মার্কেট ভ্যালু পার শেয়ার ডিভাইড আর্নিং পার শেয়ার। উপার্জন অনুপাত ইকুয়াল শেয়ার প্রতি বাজার মূল্য ভাগ শেয়ার প্রতি আয়। ফিক্সড অ্যাসেট রেশিও, যেটা ডিয়ার স্টুডেন্ট পিছনে আমাদের আলোচনা হয়েছিল, ফিক্সড অ্যাসেট ডিভাইড প্রোপ্রাইটরি ফান্ড। স্থায়ী সম্পদ অনুপাত ইকুয়াল টু স্থায়ী সম্পদ ভাগ মালিকানা তহবিল। সেখানে আমাদের ছিল টোটাল অ্যাসেট বা অ্যাসেট রেশিও আমরা করেছিলাম, জাস্ট এখানে ফিক্সড অ্যাসেট বলেছি তাই ফিক্সড অ্যাসেটটা চলে আসছে। ফিক্সড অ্যাসেট টু নেট প্রফিট রেশিও ইকুয়াল হচ্ছে নেট প্রফিট ডিভাইড ফিক্সড অ্যাসেট ইন্টু 100। স্থায়ী সম্পদ ও নিট মুনাফা অনুপাত ইকুয়াল নিট মুনাফা ইন্টু 100 ভাগ স্থায়ী সম্পদ। সর্বশেষ টোটাল অ্যাসেট টু নেট প্রফিট রেশিও ইকুয়াল হচ্ছে নেট প্রফিট ডিভাইড টোটাল অ্যাসেট ইন্টু 100। মোট সম্পদ ও নিট মুনাফা অনুপাত ইকুয়াল হচ্ছে নিট মুনাফা গুণ 100 ভাগ মোট সম্পদ। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমাদের এই সূত্রগুলো তোমরা বুঝতে পেরেছো। এগুলো বাসায় তোমাদের আয়ত্ত করতে হবে এবং খাতা কাগজ কালিমন লিখে 3 জন যে কথাটা বলি অবশ্যই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বারবার লিখতে হবে, তাহলেই আমরা এই সূত্রগুলো দ্রুত আয়ত্ত করতে পারবো এবং পরীক্ষার অঙ্ক নিয়ে আমরা খেলা করতে পারবো। তাই অবশ্যই আমরা প্রত্যাশা করি তোমরা বাসায় অলস সময় পার না করে অবশ্যই নিয়মিত অনুশীলন এবং প্র্যাকটিস করবা। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকে, সুস্থ থাকে। করোনার এই দুর্যোগময় মুহূর্তে বিনা প্রয়োজন আমরা ঘরের বাইরে বের হব না। যদি একান্তই ঘরের বাইরে বের যেতে হয় অবশ্যই মাস্ক ব্যবহার করব। সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।